বর্তমান সিজনটা হচ্ছে শুকনা সিজন এবং শীতকালীন মৌসুম। এই মৌসুমে আমাদের গ্রাম অঞ্চল এবং শহর অঞ্চল সব জায়গাতেই মাহফিলের আয়োজনগুলো হচ্ছে। এটা প্রতিটা জেলাতে এবং প্রতিটা থানা পর্যায়ে এবং গ্রাম অঞ্চলে পর্যন্ত আপনার মাহফিলগুলো হচ্ছে। বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে মাহফিলগুলো বেশি হয় এবং আলিয়া মাদ্রাসাগুলোতেও হয়। কিছু কিছু জায়গাতে বছরে একবার হয়, আবার কিছু কিছু জায়গাতে বছরে একবার দুইবার তিনবারও হয়। এটা হলো বিভিন্ন প্রোগ্রামকে কেন্দ্র করে। আর এই শীতকালীন মাহফিলগুলো এখানে ধরেন বর্ষা না থাকার কারণে এই সিজনটাতেই মাহফিলগুলো করা হয়। এই মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে ছাত্রগুলা যে এখানে পড়ালেখা করে বা প্রতিষ্ঠানের কিছু কার্যক্রম থাকে বা ওটাকে কেন্দ্র করে বা কিছু কালেকশান বা কিছু ওয়াজ নসিহত মানুষের দিনী শিক্ষার জন্য করা হয়। কিছু এখানে আবার কিছু কালেকশান করা হয়, যে কালেকশানটা মাহফিলের জন্য কিছু খরচ করা হয়, আর কিছু থাকে যেটা মাদ্রাসা কাজে ব্যবহৃত হয়। এই দিনী প্রতিষ্ঠানগুলো আমাদের প্রতিটা থানায় এবং জেলায় এবং শহর পর্যায়ে সব জায়গায় আছে। আমরা সবাই এই মাহফিলগুলোতে অংশগ্রহণ করি। কিন্তু এই একটা মাহফিলে বড় ধরনের অনেকগুলো মাওলানা সাহেব ওয়াজ করেন। আমরা যারা শ্রোতা আছি, আমরা যারা দিনী ভাই যারা আছি, আমরা মাহফিলে যাই, মাহফিলে অংশগ্রহণ করি, মাহফিল থেকে অনেক কিছু দেখি, শুনি, ওয়াজ মাহফিলের কোরআন এবং হাদিসের ব্যাখ্যা শুনি। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যতক্ষণ মাহফিল শুনি ততক্ষণ পর্যন্ত সেটা আমরা ধারণ করি, কিন্তু মাহফিল শুনি আসার পর থেকে সেটা বাস্তবায়ন করি না। আমরা কিন্তু বিগত 2 দিন আগে একটা মাহফিলে দেখলাম যে মাওলানা সাহেব ওয়াজ করতেছেন সুদের বিরুদ্ধে, কিন্তু আরেকজন আসি বলতেছেন সুদ হারাম কেন, আপনি সুদ যদি হারাম বলেন তাহলে একটা প্রমাণ দেখান, দলিল দেখান। এখন এই যে মাহফিলগুলোতে যে মাওলানা সাহেব যারা ওয়াজ করেন, এদের কথায় কথা যদি দলিল চাওয়া হয়, যে একজন দলিল যে চাইতেছে উনি আসলে দলিল সম্বন্ধে কতটুকু জানেন সেটা আমি জানি না। একজন যিনি কোরআন এবং হাদিসের দক্ষ, উনি একটা মাহফিল করতেছেন, তো উনি যদি আরেকজন আওয়াম ব্যক্তিকে, অর্থাৎ যিনি কোরআন হাদিস জানে না, ওনাদেরকে দলিল দেওয়া লাগে, তাহলে অবস্থাটা কেমন? তাহলে আমরা মাহফিল থেকে, এই যে দিনী শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো থেকে ওয়াজ থেকে আমরা কী শিখতেছি? এখানে আরও একটা বিষয় হলো যে আমরা মাহফিলগুলোতে বিশেষ করে সব জায়গাতেই সুদ এবং ঘোষের ব্যাপারে প্রত্যেকটা আলোচনা হয়, এটা হলো মেইন সাবজেক্ট। কিন্তু আমরা শুনি আসার পরে সুদ খাওয়া বন্ধ করি না আমরা, এবং ঘোষ নেওয়াও বন্ধ করি না। তাহলে আমাদের পরিবর্তনটা কীভাবে আসবে? মাহফিল শোনার পরে যদি নিজেদের মধ্যে পরিবর্তন না আসে, আমরা যে আমলের নিয়তে মাহফিল না শুনি, মানে শুধু কানে শুনলাম, এই কানে শুনলাম, ওইখান দিয়ে চলে গেল, এটা তো যদি এরকম যদি অবস্থা হয়, তাহলে এই মাহফিল করে লাভ কী? মাহফিলগুলো যে এত লক্ষ লক্ষ টাকা খরচ করেই মাহফিল করা হয়, এত আলেম সমাজ, বড় বড় আলেমেরা যে এখানে আসে ওয়াজ করেন, তো এটা যদি আমরা আমল না করি, তাহলে আমাদের এই ওয়াজের কী দাম আছে? আমরা শুনলাম সুদের বিরুদ্ধে কথা বললে এখন দলিল চাইতেছে, ঘোষের বিরুদ্ধে কথা বলা যায় না, এই কত আইন কানুন। তাহলে আপনার মাহফিল যদি এরকম রেস্ট্রিকশন হয়ে যায়, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, তাহলে ওনারা কি বলবে? কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে তো এগুলাই ইম্পর্টেন্ট বিষয়। আপনি সুদের বিষয় যদি সমাজ থেকে যদি সুদ চলে যায়, সমাজ থেকে যদি ঘোষ চলে যায়, তাহলে সমাজ অনেক পরিবর্তন হয়ে যাবে। এই পরিবর্তনটার জন্য তো মাহফিলে হুজুরেরা বক্তব্য দিবে, আর এই বক্তব্য দিতে গিয়ে এখন অনেক জায়গাতে গণ্ডগোল হচ্ছে, যে দলিল দেন, অনেক কত আরও তর্কাতর্কি, মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছে। আমরা সাধারণ মুসলমান, আমরা চাই না কোনো জায়গাতে গণ্ডগোল হোক, আলেম সমাজ যারা মাহফিল করতেছেন তাদের কোনো অসুবিধা হোক। ওনারা আসবেন, ওনারা সম্মানিত ব্যক্তি, ওনারা কোরআন হাদিস থেকে পড়ালেখা করছেন, কোরআন হাদিসের বক্তব্য দিচ্ছেন, ওনারা আজ আমাদেরকে শুনাবেন, কোরআনের কথা শুনাবেন, হাদিসের কথা শুনাবেন। আমরা যারা দর্শক থাকবো, আমরা সেটা শুনবো, সেটা মানার চেষ্টা করব। কোনো বিতর্ক জড়াবো না। এই বিতর্ক জড়াতে গেলে আমাদের এই মানে ভিন্ন ধর্মে যারা আছে এরা আমাদেরকে ঠাট্টা মস্কারি করবে, আমরা এদিকে খেয়াল করব। আর যে বয়ানগুলো তারা করবে আমরা আমল নিয়ে তো শুনবো এবং সেটা আমল করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।